তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লায়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, অনেক যত্ন সহকারে বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? কথা বলেন না কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাতে। বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তান ওয়ারিস সূত্রে বাবার বাড়িতে অবশ্যই ভাগ পাই কি পায় না? অবশ্যই যদি পাই। ওই আমাদের পিতা যিনি, পিতার আদর্শ সন্তান হওয়া লাগবে। আমি যদি পিতার আদর্শ সন্তান না হই, পিতা আমাকে বাড়িতে জায়গা দিবে না, পিতা ওই বাড়ির ভাগ আমাকে দিবে না। অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম, এই জান্নাতের ভিতরে থাকো। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মানুষকে অনেক দামি করে বানাইছেন। এই মানুষ জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাক দিবে। সকলে বলে আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে বলে আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ আমার আপন নয়। আমার বিবি একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আদরের বিবি একদিন, 2 দিন, 3 দিন পরে তার নাক ফুল খুলে ফেলবে। আদরের বিবি তার চুড়িগুলো খুলে ফেলবে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه هل يبقى من درنه شيء؟ قال فذلك مثل الصلاة 5 أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर के बाशद आमिल सल्लु मदार, हर के बाशद आमिल सल्लु मदार। आतश दोज़ख शावद बरवाई हराम। ला इलाहा इल्लल्लाह। حمد بأحد مر خدائے پاک را، حمد بأحد مر خدائے پاک را۔ آکے اماداد مشت خاک را، آکے درآ دمدمد روح را۔ داد از طوفان نجات روح را، لا إله إلا الله। ভাইজান দেখে চলে না চালক সারা,
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মরহুম তালুকদার আলমগীর সাহেবের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুত্তাকিন বান্দাগণ। পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচায় আশা বসার জন্য তৌফিক দিলেন। সেজন্য সকলেই বুক ভরে মুখ ভরে উচ্চ আওয়াজে সমস্যার কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি অনুরোধ করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আসুন জান্নাতের এই বাগিচায় চলে আসি। জান্নাতের এই ময়দান, আগামীকাল ময়দান থাকবে, মাঠ থাকবে, কিন্তু এর মর্যাদা আজকে যেমন আগামীকাল তেমন থাকবে কিনা বলেন না। কি জন্য? এই জন্য আজকে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে। এখানে এই মাটিতে সিজদা দেওয়া হয়েছে। যেমন ভাবে কাঠ কোরআন কারীমের সাথে লাগার কারণে কাঠটা দামি হয়ে গিয়েছে, আজকের এই ময়দানটা কোরআন হাদিসের হওয়ার কারণে এই ময়দানটাও দামি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা হলো মসজিদ। মসজিদ খালি, বাজার ভর্তি। কথা ঠিক না ঠিক? আর সব থেকে আরেকটা দামি জায়গা হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা হলো দাম। আর নিকৃষ্ট জায়গা ওয়াসওয়াকুহা, হাদিসে পাকের ভিতরে আসছে যেখানে বাজার, ওই বাজারটা নিকৃষ্ট। এই জন্য যেখানে গেলে গুনাহ হয়, নেকির পরিবর্তে গুনাহ বেশি হয়। কথা ঠিক না ঠিক? অতএব আমি এখনো বলবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করুন, আসুন আজকে জান্নাতের বাগিচায় বসে যাই, জান্নাতের ময়দানে বসে যাই। মা বোনদেরকেও বলবো, কাজগুলো হালকা করে দিন, নির্জনে যেখানে আওয়াজ যাচ্ছে আওয়াজগুলো শ্রবণ করি। আওয়াজ এক জিনিস, ওয়াজ এক জিনিস। আওয়াজ ঘরের ভিতর থেকে শুয়েও শোনা যায়, আর ওয়াজ যেটা আল্লাহর নবী প্র্যাকটিক্যালে নিজে বয়ান করতেন, সাহাবারা বসে বসে দেখতেন, এটাকেই বলা হয় ওয়াজ। কথা ঠিক না ঠিক? অতএব ওয়াজ যদি শুনতে চান, আল্লাহ তাআলা সকলকে দ্বারায় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনান না, কোরআনুল কারীমের বয়ান শোনান না। আল্লাহ তাআলা
যাকে পছন্দ করেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, যাকে দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের জন্য কবুল করেন। সেজন্য আমি অনুরোধ করবো যারা এখনো বাহিরে আছে মেহেরবানি করে আসুন আর জান্নাতের ময়দানে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দামি করে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাপ, বিচ্ছু, অন্য অন্য পশু বানাইতে পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। মুসলমানের ঘরে আমি আপনি জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে অতি যত্ন সহকারে বানাইছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন, ও শ্রীপুরের পশ্চিম পাড়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা যখন দুনিয়ার ভিতরে মানুষ বানাইবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি বানাইতে চাই, আমি দুনিয়ার ভিতরে মানুষ বানাইতে চাই। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু, ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, রব্বুল আলামিন, আপনি দুনিয়ায় মানুষ বানায়েন না, এই মানুষগুলো দুনিয়ায় যাই মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইকে দেখতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারবে না, একদল আরেক দলকে দেখতে পারবে না, এক মৌলভী সাহেব আরেক মৌলভীকে দেখতে পারবে না, এক ডাক্তার আরেক ডাক্তারকে দেখতে পারবে না, এক কৃষক আরেক কৃষককে দেখতে পারবে না। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ দায়ের করে দিল, ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, চিল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, অনেক যত্ন সহকারে বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? কথা বলেন না, কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাতে। বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তান ওয়ারিস সূত্রে বাবার বাড়িতে অবশ্যই ভাগ পাই কি পায় না? অবশ্যই যদি পাই। ওই আমাদের পিতা যিনি, পিতার আদর্শ সন্তান হওয়া লাগবে। আমি যদি পিতার আদর্শ সন্তান না হই, পিতা আমাকে বাড়িতে জায়গা দেবে না, পিতা ওই বাড়ির ভাগ আমাকে দিবে না। অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম এই জান্নাতের ভিতরে থাকো। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মানুষকে অনেক দামি করে বানাইছেন। এই মানুষ জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাক দিবে। সকলে বলে আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে বলে আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ আমার আপন নয়। আমার বিবি একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমি যখন দুনিয়া হাত থেকে চলে যাব, আদরের বিবি একদিন, 2 দিন, 3 দিন পরে তার নাক ফুল খুলে ফেলবে। আদরের বিবি তার চুড়িগুলো খুলে ফেলবে। যার জন্য সবকিছু, বাড়ি গাড়ি সবকিছু, এই বিবি একদিন আপনাকে চিনবে না, ওই সন্তান আপনাকে চিনবে না। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে জবান দিলেন। এই জবান দিয়ে মালিককে ডাকবে, আল্লাহ বলে ডাকবে।
যখন আল্লাহ বলে ডাকি আল্লাহ তাআলা কেমন খুশি হন জানেননি? وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون যখন আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ তাআলা আমাকে আপনার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা আমার আপনার থেকে অনেক দূরে না না না। হাদিসে পাকের ভিতরে আসছে সাগরের নিচে পিপিলিকা যে হাঁটাচলা করে ওই হাঁটাচলার নড়াচড়া আল্লাহ তাআলা দেখতে পান। আল্লাহ তাআলা এত বড় মহান, আল্লাহ তাআলা সাগরের নিচে পিপিলিকাও যদি হাঁটাচলা করে এই হাঁটাচলা দেখেন কে? আমি আপনি গুনাহ করি মনে করি কেউ দেখে না, দেখেন কে? আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু দেখে। তবে এই জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা কি শুধু মাহফিলে আসলেই ডাক দিব না, শুধু মসজিদে গেলেই ডাক দিব না, কিন্তু আল্লাহ তাআলাকে কখন ডাক দিব আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলাকে ডাক দিতে হবে কিয়ামা যখন দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থায় কাকে ডাক দিব? আল্লাহ তাআলাকে। আপনি যখন বসে থাকবেন রে তখন আল্লাহ তাআলাকে ডাক দিতে হবে ওয়াকুউদা ওয়ালা জুনুবিহিম। যখন রাত্রিবেলায় বিছানায় শুবেন তখন আল্লাহ তাআলাকে ডাকতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল হে নবী আপনি জানিয়ে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ভিতরে জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মত যে নামাজ পড়ে এই নামাজটা কার জন্য? কার জন্য? কথা বলেন না, কার জন্য? এই মিয়া জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়বো আল্লাহ তাআলার জন্য, আমার কুরবানি হবে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেব, মানুষকে দেখানোর জন্য নয়। কাকে দেখানোর জন্য? আল্লাহ তাআলার জন্য। ও যুবক, আমাকে আপনাকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। এই দুনিয়ার হায়াতের মালিক আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, মৌত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, নাম তার আবু হুরায়রা। কি নাম? মিশকাত শরীফের কিতাবুস সালাতের প্রথম দ্বিতীয় নম্বর হাদিস, বুখারী শরীফে কিতাবুস সালাতের ভিতরে আসছে, মুসলিম শরীফে কিতাবুস সালাতের ভিতরে হাদিস খানা আসছে। আজ যদি তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে কি লাভ হবে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। আল্লাহ নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাহাবা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন এই বসা রয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবা, তোমরা কি লক্ষ্য করো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নহর থাকে, একটা খাল থাকে, একটা পুকুর থাকে, ওখান থেকে যদি খামসান প্রতিদিন যদি 5 বেলা গোসল করো, কয়বার? কথা কম না, কয়বার? আরো জোরে কয়বার? যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জিন্দেগি থেকে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহকে ধুয়ে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী, আমি আমার কথা সংক্ষেপ করব, প্রধান বক্তা চলে আসছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ। নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ। বুখারী শরীফে একটা হাদিস বর্ণনা করেছেন, আর কোন হাদিস নাই। একটা হাদিস বর্ণনা করেছেন। কোন হাদিসটা জানেননি? আমরা যে আযান দেই, এই আযানের হাদিসটা তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী কেমন ছিলেন? মসজিদে নববী থেকে অনেক দূরে বাড়ি, প্রতিদিন নামাজে আসলেন। কৃষক সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কৃষি কাজ করে প্রতিদিন মসজিদে নববীতে আসেন। মসজিদে নববীতে প্রতিদিন নামাজের জন্য আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি মসজিদে না। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবা, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কো? সাহাবারা খোঁজ দিলেন, কি জন্য আজ নামাজে আসলো না? যাও আব্দুল্লাহ ইবনে যায়েদের বাড়িতে একটু যাও, আব্দুল্লাহ ইবনে যায়েদের বাড়িতে একটু যাও। সাহাবী হযরত ওমর, আবু বকর সিদ্দিক, দুইজন সাহাবীকে আল্লাহর নবী পাঠাইলেন, যাও। কি জন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ আজকে মসজিদে আসলো না? যাও। বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ আশ্চর্যান্বিত হলেন, আবু বকর সিদ্দিক ভাই, আপনি তো আমার ভাই, কি জন্য আপনি আমার বাড়িতে আসলেন? আবু বকর ওমর জবাব দেয়, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, কি জন্য তুমি নামাজে যাও না? কি জন্য নামাজে যাও না? একটু বলবানি, একটু বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, আমার দিদি ভাই, আমি প্রতিদিন কৃষি কাজ করি। আমি যখন দুপুর বেলায় যখন মাঠ থেকে বাড়িতে আসলাম, আসার পর নামাজের ওয়াক্ত সমাপ্তর দিকে হয়ে গিয়েছে, বাড়িতে একটা মাত্র চাদর। আমি যদি এখন মসজিদে যাই তাহলে ওয়াক্তটা চলে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। একটা চাদর দিয়ে আমি নামাজ পড়বো এবং এই চাদর দিয়ে আমার বিবি নামাজ পড়বে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে যায়েদ কেমন ছিল? আল্লাহর নবী খবর পাঠাইলেন, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিবের নামাজে যাওয়ার পরে পিছনে বসে, যাওয়ার পরে যখন পিছনে বসলো, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে যায়েদকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, আয় সামনে আয়। কি জন্য আসস নাই যে মসজিদে? আল্লাহর নবী যখন ডাকলেন, ওযু হাতগুলো আগ থেকে হযরত ওমর এবং হযরত আবু বকর আল্লাহর নবীর কানে পৌঁছাই দিয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে যায়েদকে জড়িয়ে ধরলেন আর বললেন, আর কখনো নামাজ ছাড়াই দিবি না, আজ থেকে আমি তোকে একটা চাদর হাদিয়া দিলাম। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, ইন্তেকাল করে যখন চলে গেলেন, এই সাহাবী সংবাদ জানতে পারে নাই। অনেক দূরে বাড়ি থাকার কারণে সংবাদ জানতে পারে না। কয়েকদিন পরে জানতে পারলো আল্লাহর নবী নাই। মদিনায় দৌড়ে আসে, সত্যি আল্লাহর নবী নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ দুই হাত তুলে মালিকের কাছে দোয়া করে, আয় আল্লাহ, যেই চোখ দিয়ে আপনার নবীকে দেখেছি, যেই চোখ দিয়ে মদিনার এই জমিনকে দেখেছি, আর এই চোখ দিয়ে দুনিয়ার কোন নাজ নিয়ামত দেখতে চাই না। আয় আল্লাহ,
আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে দোয়া করেছি, আপনি আমার এই চোখ দুটাকে অন্ধ বানাইয়া দে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ দোয়া করতে দেরি, দোয়া শেষ হতে হতে আব্দুল্লাহ ইবনে যায়েদের চোখ দুটো অন্ধ হয়ে যায়। কেমন সাহাবী ছিলেন! চোখ দুটো অন্ধ হয়ে যাওয়ার পরে সাথে সাথে কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। এ মুহতারাম হাজিরিন, আমরাও নামাজ খাওয়াইনি, আমরা যদি মালিকের জন্য হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকল আমিন।